কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছে। 1 নাম্বার হলো বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটা, এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা, আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল, বিশেষভাবে যাদের কোরবানি করে মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল না কাটা। অতএব এইটা একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবে না। কথা বুঝছেন কেন? হ্যাঁ, এটা একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো, কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছে, বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাইতাম। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা আর ভ্রমণ আর বিনোদন। যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার জামা পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না, বুঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তেমন না বেটা, তোর বংশের কারো চুল তেমন না বেটা, তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রসুলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই। আগে তো কাফের বেঈমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাকে বাপ দাদার থেকে পাইছি এটা। আর এখনকার অপদার্থ তার বাপ মার লগো তার কোনো মিল নেই। আহা, হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহাম্মক ছাড়ার কিচ্ছু না বেটা, বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো, তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো সাজতেছি, আমি কেন ওনার মতো হব, আমার চুল এমন হবে কেন, এর পিছনে যুক্তি থাকতে হবে, আমার এই পাঞ্জাবি এটা এমন কেন। আমার উস্তাদ, আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলায়। তো আমি হুজুরে দেখছি জুব্বা পরে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময়ে এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও
একই রকম পাঞ্জাবি পরে। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন? ঠিক আছে, আজকে রাতের ভিতরে ঠিক করবে। মুছ ছোট করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটা হস্সুশারিব, এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি, আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, আমি হজরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয়। ওই সময় আমি এই টুপিতে, আগে গোল টুপি পরতাম, এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা। তুমি বলো মিয়া, তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়? মা বাবার সাথে, বংশের সাথে সম্পর্ক কই? এভাবে বুঝি মানুষ নিজের চেহারা, সুরতে, চলনে, বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই। আমরা কেন বেঈমানের মতো সাজব? ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই। তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি কেন? ইসরায়েলের ওই বেঈমান ইহুদি, তাদের চুলের কাটিং বেটা, এটা বেটা খবর নে বেটা, খবর নে বেটা। কোন রেসলিং খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই। বাচ্চা হয় আগে বিয়া করে পরে। আরে বিয়া মেসি হেতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেডিরে বিয়ে করছে। খবর লো বেটা, তার 2 মেয়ে হয়েছে, আর এরপরে 2 মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডিরে বিয়ে করছে বলে। ও মা, আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বিয়ে করছে। হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ, এই স্টার। চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত। আস্তাগফিরুল্লাহ, তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজা ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই, এটা বুঝতে হবে। আজকে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে, আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধের সময়। শুইন ভাইয়া, সবাই মনে রাখেন, আগামীর সময় শুধু মুখের কথায় না, আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে। বেঈমানও আস্ফালন বাড়াইছে, আলহামদুলিল্লাহ ইমানদারের হিম্মতও বাড়ছে। হ্যাঁ, 3 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ড লাগে নাই, 3 ঘন্টা লাগে নাই, ভারতের বেঈমানদের যুদ্ধ বিমান শোয়াই আলাইছে। ইমানদার প্রমাণ করে দিছে যে 1 চোখ আগাইলে 10 চোখ রাঙ্গায় শোয়া ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য এটা জরুরি দুদিকে। মুসলমানদের, আলেম ওলামাদের ইসলাম ধর্মের দিকে, ওলামায়ে কেরামের দিকে মানুষের আগ্রহ বাড়ছে। এজন্য আমাদের বাংলাদেশেও এই ঘাপটি মাইরা যাচ্ছিল যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত ওলামা বিদ্বেষী, জালেম, বেয়াদব, ওরা পর্যন্ত শেষ পর্যন্ত ওরা নিজেকে লুকাইয়া রাখতে পারে নাই। কিশোরগঞ্জের এক বেয়াদব গত 2-3 দিন আগে বাংলাদেশের ওলামায়ে কেরামের যে নেতা নামের কলঙ্ক, চূড়ান্ত চরম বেয়াদব, ঘৃণ্য জঘন্য এক বেয়াদব, ওলামায়ে কেরামকে আমাদেরকে 500 টাকার মৌলবি আমরা নাকি। এত বড় বেয়াদব, বুড়ো হইয়া গেছে, অথচ বেয়াদবের কথা শুনলে মনে হয় সে কোনোদিন কোনো আলেমে দিন তার মাথায় কোনোদিন হাত বুলায় নাই। সে বলছে যে আমাদের দেশের
মা বোনদেরকে আবেদন করছে, তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও না। কত বড় জানোয়ার! তোর বাপ মার বিয়ে যদি কোনো আলেমে দিন না পড়াইতো তো তুই তোর মার গর্বে কেমনে আসতি বেটা? তুই তোর মার গর্বে আসতি কেমনে? তোর বাপ মার বিয়ে তোর কোন আব্বাই পড়াইছে? কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তুই এত বড় কথা বললি কেমনে? খবিস মানে আখবাস খবিস। সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেমকে পেটে না ধরে, কোনো আলেমের বাচ্চা যেন পেটে না ধরে। সে আবেদন করছে বাংলাদেশ। আফসোসের ব্যাপার। সে প্রমাণ করুক, ওই প্রমাণ করুক যে তার মা বাবার বিয়া কে পড়াইলো। তোর মা বাবার বিয়া কে পড়াইলো? রাস্তার কেউ পড়াইছে বেটা? কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তো ওই আলেমে দিন বিবাহ পড়ানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্পর্ক বৈধ হয়েছে। তার বরকতে না তুই হইলি। হে অনমোলা চেনে না, হে মৌলানা চেনে না। এজন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আগামীর সময়ে ইনশাআল্লাহ ঈমান আর কুফরেরই মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাআল্লাহ। ইসলাম জিতবে, দিন জিতবে ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। নিজেরে বরবাদ করো না, চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া। বেঈমানের মতো নিজেরে সাজাইও না। হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? পাঞ্জাবি পরা। হ্যাঁ, তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি পরা? হ্যাঁ, তুমি মরে গেছো দাড়ি ছাড়া, উঠবা একবারে দাড়িওয়ালা। হ্যাঁ, কথা তা তাইলে আপনি বুঝেন না? সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর না পাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয়, কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস, তা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? তাহাজ্জুদের সেজদায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের এই সময়টুকু সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো ইনশাআল্লাহ। বাকিটা শুধু পড়ে শুনাই। 2 নাম্বার, রাত্রগুলোতে বেশি বেশি জিকির তসবিহ পাঠ করা। 3 নাম্বার, প্রথম 9 দিন রোজা রাখা টানা। জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখার চেষ্টা করা। প্রত্যেকটা রোজাতে এক বছরের নফল রোজার সওয়াব মিলবে। 4 নাম্বার, আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন 9 জিলহজ রোজা রাখা। এটা বিশেষ, অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিনকার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ তাআলা পিছনের এবং সামনের, এই সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য তোমরা রাখো রোজা। যুবক ছেলে তোমরা রোজাই রাখো। তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা পোলাইন মানে আমরা কি আমল দিয়ে আমরা কিনি। তোমরা আমল দিয়ে কিনো? তোমরা মোবাইল টিপা বই বই কেবল বেডি চাইবা আর তামসা করবা। তোমরাই তো আমল করবা। মিয়া শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার, সেই তো কি করবে? 90 বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও? আমল তো করবেই তাগড়া নওজোয়ান। আল্লাহ তৌফিক দান করেন। রোজায় খুব উপকার, রোজায় খুব উপকার ভাইয়া। প্রতি সোমবারে রোজা রাখো যুবক, দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে। লজ্জাস্থানের চাহিদা কমবে, শাহওয়াত কমবে, নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে, চরিত্র হেফাজত হবে। বৃহস্পতিবারে রোজা রাখো। আল্লাহ নবী নববী ঔষধ, এটা প্রেসক্রিপশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি, যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক। আল্লাহ তৌফিক দান করে। 5 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ মানে কোরবানির আগের দিন ফজর থেকে 13 জিলহজ কি পর্যন্ত? আসর পর্যন্ত। ঈদুল আজহার
নামাজ পড়া কোরবানির দিন, 7 নাম্বার কোরবানি করা, 8 নাম্বার ঈদের দিন ও আইয়ামে তশরিক মানে ঈদের পরের 3 দিন, এই 4 দিনে রোজা না রাখা। মানে ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আর কোন দিন? পরের 3 দিন, এই 4 দিন কি না রাখা? রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আইয়ামুত তশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। নবীজি বলছেন এই আইয়ামে তশরিক মূলত ওই 3 দিনকে বলে, 11, 12, 13, এই 3 দিন হলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগির সময়, অর্থাৎ রোজার সময়। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন, রোজা না রাখতেও বলছেন। তাহলে আল্লাহ তাআলার হুকুমের, কুদরতের এটা একটা বৈশিষ্ট্য, আল্লাহর আদেশের, যে কখনো করতেও বলছেন, কখনো ছাড়তেও বলছেন। কাজেই এতটুকুই কথা। আজকের এই ইসলাহি মজলিসে আমরা 2টা কথা বললাম। 1 নম্বর কথা হইল, প্রিয় ভাই কিশোর নওজোয়ান, দমক দিলেও মনে রাখো, দমক মাকসাদ না, তোমারে মনে করানো মাকসাদ। তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক করো, ভালো হবে। আমি বললাম চুলের ফ্যাশন, পুরুষের সৌন্দর্য, এটা পৃথিবীর কোথাও নাই। তুমি খবর লই, পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা বিশ্বাস করো, আমার কথা মনে থাকলে মনে রাখো, এটা তার ভিতরে মূলত মেয়েলি স্বভাব বেশি, এই জন্য কাপুরুষে। কারণ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা, এটা বেডিটা খাচ্ছ, বোঝেন নাই কথাটা? এটা মূলত কি স্বভাব? মেয়েলি স্বভাব। কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে, নারীর চুলের আলাদা কি আছে? শোভা। নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার। এই জন্য নারীর চুলের যত তেল বাজারে, বেডইতে চুলের তেল, এতটি তেল নাই তো। এটা নিয়ে কোনো মাথা ব্যথার বিষয় না। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা যেন এক ধরনের হাফ লেডিস। হ্যাঁ, চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবা কেন? তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না। তুমি পৃথিবী গড়বা, তুমি দেশ গড়বা, তুমি জাতি গড়বা, তুমি ইসলামের জন্য জান কোরবানি করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু। আল্লাহ তাআলাই যা ইচ্ছে করেন সৃষ্টি করেন এবং তিনিই বাছাই করেন, আলাদাভাবে নির্বাচিত করেন, বিশেষভাবে মর্যাদাবান করেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেন। কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো সময়, কোনো জায়গা, কোনো মুহূর্ত, এই সব কিছু আল্লাহ তাআলাই বিশেষ আল্লাহর ইচ্ছে মতো সম্মানিত করেন, মহিমান্বিত করেন। শুক্রবার মর্যাদাবান, তো এটা আল্লাহ তাআলা করছেন। শবে বরাত মর্যাদাপূর্ণ রাত, তো এটা আল্লাহ তাআলাই করেছেন। শবে কদর মর্যাদাপূর্ণ রাত, তো এটা আল্লাহ তাআলাই করছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ মাস, তো এটা আল্লাহ তাআলা করছেন। কাবা ঘর মর্যাদাপূর্ণ স্থান, তো এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। মসজিদে হারাম মর্যাদাপূর্ণ মসজিদ, তো আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। তাইলে আল্লাহ তাআলাই স্থান, ব্যক্তি, সময় ইত্যাদিকে আল্লাহ তাআলা তার ইচ্ছে মতো বাছাই করেন, বিশেষ কোনো সম্মান, মর্যাদা, ইজ্জত দান করেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, নবীগণ আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাই মানুষের মধ্য থেকে এবং জিনদের, ফেরেশতাদের মধ্য থেকে রসুল নির্বাচিত করেন। অর্থাৎ কে কে রসুল হবে, নবী হবে, এটা বাস্তবিক অর্থে আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আমার রসুলের পরে যুগে যুগে কারা কোরআনুল কারীমের উত্তরাধিকার হবে, সেই হাফেজ, আলেম, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহই যুগে যুগে বাছাই করে থাকি। ইসতাফাইনা, আল্লাহ বলে আমি বাছাই করেছি। ইয়াসতাফি, আল্লাহ বাছাই করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন তিনি তার রিসালত মানে কাকে রসুল বানাবেন। তাইলে স্থান,
ব্যক্তি, সময়, মাস, বছর, সপ্তাহ, এসব কিছু যেখানে যেটা দামি, তো এটা আল্লাহ তাআলার ফয়সালা। তো আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য পৃথিবী সৃষ্টির শুরুর থেকেই, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করছে। এই যে আমরা যে 12 মাস বলি, 12 মাসে বছর গুনি, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে। এই জন্য বাংলাতে হিসাব করলেও 12 মাস, ইংরেজিতে হিসাব করলেও 12 মাস, আরবিতেও 12 মাস, আর অন্যান্য কোনো ক্যালেন্ডার থাকলেও সেগুলোও 12 মাস। তাহলে 12 মাসে যে গুনতে হবে 12 মাস, এর ভিত্তিতে এই ধারণা, এই সিদ্ধান্ত, এই 12 এই শব্দটি নির্ধারণ আল্লাহ করেছে। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসসমূহের গণনা নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে 12টি। 12 মানে 12 মাস। এটা আল্লাহ তাআলা ফয়সালা করেছে। কখন থেকে? ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা তার তাকদীরের মধ্যে এভাবেই লিখছেন যে মাস হবে 12টি। আর এটা এই পৃথিবীতে চালু করছেন কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে। যেদিন থেকে পৃথিবী আসমান জমিন শুরু, সময় শুরু, তো সেই থেকেই 12 মাস শুরু। ধীরে ধীরে 12 মাস নির্ধারণ হয়েছে। এমন কিছু এই হাতে ধরে মোবাইলের একটা সবচেয়ে বড় অভিশাপ হইল, ওই দুর্ভাগা বদনসিব আর নিজে কিছু শোনে না। এই বদনসিব কিছু বোঝেও না। আপনার এই দুর্ভাগা এটা নিয়েই এত বেশি মনোযোগী থাকে যে তার নিজের জন্য সে কিছুই নিতে পারে না। সব সময় এটা অভিজ্ঞতা। এটার প্রতি তার মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে রেকর্ড করলে, হাতে ধরে ভিডিও করলে, ওয়াজ বয়ান, তে এই দুর্ভাগা আর কিচ্ছু বোঝে না। এই শুধু মানে সর্বোচ্চ যত্ন নিয়া মোবাইলটার মধ্যে উঠে, এইটাই যা, এটা একটা সুকারি, আমার মোবাইলে ওয়াজ আছে, বুঝছেন না? আমাদের দেশে আগে বলতো, অনেক গ্রাম্য মানুষ কয় না যে বেটা 2-4 জন হুজুর আমরা পকেটেই থাকে, এরকম বহুত হুজুর আমরা কি পকেটেই থাকে, এরকম আর কি। এইটাও এরকম এক ধরনের বাজে নেশা ছাড়া আর কিচ্ছু। এইটা এক ধরনের মানসিকতা, যে যখন তখন যেখানে সেখানে যত্রতত্র যা পায় তার ছবি উঠানো, এক ধরনের বিকৃত মানসিকতা ছাড়া, অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই, এর কোনো দার্শনিক কোনো যুক্তিও নাই। কোরআন সুন্নাত তো কোনো ন্যূনতম কিচ্ছু নাই, বাকি পৃথিবীর জাগতিক কোনো ব্যাখ্যাও নাই, কোনো কারণ। এই এমনি নিজের চুল, নিজের শরীর, নিজের দেহ, বাহিরের মানুষের যখন যেটা ভালো মন্দ, হাসি কান্না, পাগল সুস্থ অসুস্থ, গরু ছাগল যেটা পায়, কিছু বিকৃত মানুষের মানসিকতা হলো সারাক্ষণ শুধু ছবি উঠো, ছবি উঠো। এটা এক ধরনের একদম অসুস্থ মানুষ। একজন মোমেন, কমপক্ষে একজন ফিকিরমান মানুষ, সে এত ফালতু কাজে সময় নষ্ট করে না। একেবারে দুনিয়াবি ফিকিরও যাবে, অর্থাৎ যাদের এতটুকু চিন্তা আছে যে আমার দুনিয়া আরও সাজানো দরকার, আরও টাকা, আরও সম্পদ, আরও প্রাচুর্য, আরও বাড়ি, আরও বড় ব্যাংক, আরও ব্যালেন্স, আরও মিল, আরও ফ্যাক্টরি করা দরকার, মানে দুনিয়াবি সমৃদ্ধিও যারা চায় তারাও এত বেশি ব্যবহার করে না এই মোবাইল। তারা বড় মোবাইল ব্যবহার আছে তাদের, কিন্তু সেটা তাদের
নির্দিষ্ট প্রয়োজন ছাড়া, প্রয়োজনের কাজে ব্যবহার ছাড়া আমাদের ছেলে পেলে যেই অপ্রয়োজনীয় ফালতু মানুষের মতো সারা দিন রাত এটা নিয়ে ব্যস্ত আছে, এত পাগল ইউরোপিয়ানরাও। বাস্তব সত্য, ইউরোপিয়ান যারা কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান, এই বেঈমানরাও এত মাতাল না, এরাও এত বেওকুফ না, ওরা আরো অনেক বেশি কাজের প্রতি দায়িত্বশীল। হ্যাঁ, হোক তাদের এটা দুনিয়া, তারা দুনিয়া বুঝছে তো দুনিয়ায় খুব মন দিয়া করতেছে। এটা খুব জরুরি বিষয়। এই জন্য প্রিয় ভাই, এটা খুব বোঝা উচিত। দিন রাত মেহনত করা যায়, পরিশ্রম করা যায়। হয় দুনিয়া আসবে, নয় আখেরাত আসবে। হয়তো দুনিয়ার কোনো লাভ হবে, আর নয়তো আখেরাতের কোনো কি হবে, লাভ হবে। একটা কিছুতে থাকতে হবে, কোনো কিছু নাই মা লা ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে কাজের কোনো দুনিয়াতেও ফায়দা নাই, আখেরাতেও ফায়দা নাই, এটা লাগব, এটা অনর্থক কথা, অনর্থক কাজ। একটা মানুষের পাঞ্জাবি সিলাইয়া গাও দিছে, সে গায়ে দিয়া ফেলছে, অলরেডি সেলাই করা। আপনি এটার মধ্যে আলাপ জুড়াই দিলেন, এটা কি কাপড়, টরে কি, টরে জাফানি টরে, কত করে লইছে? 260, 210 টাকা করে চিল্লাইয়া বেছে। আপনার কোন বেকু বেকুছে 260 করে? আমারে কইলেন না, ফেবরার কত বুঝলেন না? কয় গজ লাগবো আপনার? থান দরকার, থানায় না দেবো আপনার। এই শুরু হইলো এবারে হেমিয়া কইতে, আর দূর বেটা তুই জানাস বেটা, চাই তুই করতে আনবি, এই লাগলো। অথচ পাঞ্জাবি এটা গায়ে দিয়ে 2 মাস গেছে গা, আপনি এটার দাম লইয়া, এটা মূলানি লইয়া কি অর্থ? তাহলে এই কথাটা বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখেরাতেরও কোনো কি নাই, ফায়দা নাই। এটা লাগব, বেহুদা কাজ। মোমেন লাগব করে না। কাজের প্রতি নিষ্ঠা, কর্তব্যের প্রতি নিষ্ঠাবান। আমি নিজে পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন যে কাজের প্রতি একনিষ্ঠতা, কর্মের প্রতি গভীর মনোযোগ, এটা যদি আল্লাহ তাআলা কোনো কাফেরের মধ্যে দেখে, বেঈমানের মধ্যে যদি এটা পাওয়া যায়, তো ওই তাকেও আল্লাহ তাআলা তার ওই কাজের মধ্যে উন্নতি, ওই নিষ্ঠার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন নিষ্ঠা, একনিষ্ঠতা এত গুরুত্বপূর্ণ। এই জন্য গোটা পাশ্চাত্য ইউরোপ তাদের দুনিয়াবি এত উন্নতির পিছনে তাদের রাত দিনের গভীর মনোযোগ দুনিয়া সাজানোর মধ্যে। ফলে তারা এই লাইনে অনেক কিছু, এই যে আজকে ইসরায়েল যারা প্রতিনিয়ত মুসলমান ফিলিস্তিনিদেরকে মারছে, এদের জনসংখ্যা একদম অল্প, 1 কোটি না। ইসরায়েলের জনগোষ্ঠী 1 কোটি নয়, 1 কোটির চাইতে কম। আর আমাদের সারা বাংলাদেশে আমরা হলাম 18 থেকে 20 কোটি। নিখুঁত হিসাব করলে আরো হবে বেশি, সরকারি হিসাবে না এগুলা বলে। যাই হোক, ধরে নিলাম 18-20 কোটি, কিন্তু ওরা 1 কোটি নয়। কিন্তু ইসরায়েলের যে মূল শহর তেল আবিব, এই ইহুদিদের রাজধানী, ওইটা একবারে যেই কোনো কেউ জানে, এটা একটা ঐতিহাসিক তথ্য যে এই তেল আবিব এটা এমন এক শহর বলা হয় এটাকে, যেই শহরে কখনো রাত হয় না। এটা যে কোনো খবরে আপনার দেখলো, আপনি এটা সার্চ করলেও পাইবেন। এটার বৈশিষ্ট্য কি? ইসরায়েলের এই প্রধান নগরী তেল আবিবের বৈশিষ্ট্য হলো এটা এমন এক শহর যেই শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে এনে সূর্য ডুবে না, তো তাহলে রাত হয় না মানে কি? অর্থ হইল এটা এমন একটি শহর যেই শহরে কখনোই এমন কোনো টাইম নাই যে টাইমে পুরা শহরের সমস্ত কর্মস্থল, অফিস আদালত, কাজ কর্ম সব একসাথে এই মুহূর্তে বন্ধ।
যে যেমন রাত 10টার পরে বা 12টার পরে সকাল 4টা পর্যন্ত কমপক্ষে মনে করেন এটুকু টাইম ঢাকা শহর বা একটা শহর যে অধিকাংশ 98% 99% কর্মক্ষেত্র বন্ধ, ঠিক না? কমপক্ষে 6 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা, মানে এই সময় কোনো কি নাই, অফিস আদালত ব্যাংক ব্যালেন্স মিল ফ্যাক্টরি চালু নাই। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু থাকতে পারে, তাহলে এই হিসাবে মানে এটা বোঝা যায় এখন রাত, এই কারণে এটা বন্ধ। কিন্তু তাদের ওই শহরে 24 ঘন্টা বাই রোটেশন এভাবে কাজ হয়, অফিস আদালতের নিয়ম নিজাম কাজকর্মের, যে রাত 2টা দিনের 2টা বরাবর বরাবর একদম সেম। ওই রাত 2টা তো দিনের 2টায়, রাত 12টাতেও দিনের 12টার মতো সমান তালে কাজ চলে বাই রোটেশন। এই পরিমাণ মেহনত করে, এই পরিমাণ পরিশ্রম তারা করে, এই কারণে বলে যে তাদের ওই শহরে কখনো রাত হয় না, সারাক্ষণই কি করে, কাজ করে। ফলে এই 1 কোটির চাইতে কম মানুষ আজকে সারা পৃথিবীর, এই সারা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, কথার কথা আরো কম হোক বেশ হোক, ধরে নিলাম 800 কোটি মানুষ যদি হয়, আর এরা যদি 1 কোটি হয়, তাহলে বাকি মানুষ কত? 799 কোটি। এই 799 কোটি মানুষকে যারা যন্ত্রণা দিতেছে, কষ্ট দিতেছে, 799 কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 24 ঘন্টা যারা, তারাই 1 কোটি মানুষ। তাদের যন্ত্রণা থেকে, তাদের ষড়যন্ত্র থেকে, তাদের ফাঁদ থেকে মুসলমানও নিরাপদ না, খ্রিস্টানও নিরাপদ না, অন্য কোনো জাত ধর্মও কি না নিরাপদ। এরা সবাইকে তটস্থ রাখে এবং সবার পিছনে ছড়ি ঘুরা, আঙ্গুল ঘুরা। পৃথিবীর যেখানে যা হয় তার পিছনে তাদের হাত আছে। বিশৃঙ্খলা যেই কোনো ছোট বড় দেশে যত রকমের বিশৃঙ্খলা, এর মধ্যে তাদের ইন্ধন আছে। এত সাংঘাতিক, এত ভয়ঙ্কর, জঘন্য। তো আমার বলার উদ্দেশ্য হলো তাদের এটা মন্দ দিক, কিন্তু তারা পরিশ্রম, বোঝেন না কথাটা, পরিশ্রমী। কিন্তু আমাদের হালাত হলো, আমাদের অবস্থা হইল, আমাদের সংখ্যাগরিষ্ঠ এবং মূল সন্তান যারা, অর্থাৎ কিশোর যুবক, যেটা হইল মূল কর্মের টাইম, পরিশ্রমের টাইম, গড়ার টাইম, গায়ে গতরে খাটনের টাইম, এরা হইল সংখ্যাগরিষ্ঠ অকর্মণ্য অপদার্থ। এদের জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। একজন বাবা কষ্ট করে হয়তো বিদেশ করতেছে, এই একজন বাবার বিদেশের উপার্জনের উপরে সংসারের 6টা অপদার্থ মোবাইল টিপে আর খায়, ঘুমায়, আর ওই বেচারার ঘাম বাইয়া বাইয়া পড়ে। এই হলো, যার ফলে আফসুস ছাড়া, নাহলে আমাদের যথেষ্ট পরিমাণ জনশক্তি আছে, আমাদের কিশোর আছে, আমাদের যুবক আছে, মেধা আছে, বুদ্ধি আছে, শরীরের সক্ষমতা আছে, সব আছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ি কেন? পিছানো কেন? আমরা আগাইতে পারি না কেন? কারণ আমাদের কর্মের উদ্দীপনা কম, মেহনতের জজবা কম, পরিশ্রমের মানসিকতা কম, অলসতা, অবহেলা, অকর্মণ্যতা, গাফলত, খামখেয়ালি, শাহওয়াত, লজ্জাস্থানের শাহওয়াতের সামনে, যৌন শাহওয়াতের সামনে আমাদের সারাক্ষণ ব্যস্ততা। আমাদের মূল অংশ, যে আমার কাছে একটা কিতাব আছে, লিশাবাবি ফাকাত, শুধুই যুবকদের জন্য, একটা আরবি বই। তো এখানে লেখা আছে যে যুবক শুনো, তোমার বয়স হইল, তোমার হায়াত হইল বাইনা দুফাইন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যুবকের বয়সটা হইল 2 দুর্বলতার মাঝের সময়। অর্থাৎ যুবক তুমি, তোমার বয়সটার 2 পাশেই
দুর্বলতা। এক পাশ হলো শিশুকাল, সেটাও দুর্বলতার সময়, আরেক পাশে হলো বৃদ্ধকাল, ওইটাও দুর্বলতার সময়। মাঝখানের সক্ষমতার সময়টাই হলো তোমারটা। কাজে কাজ করা, মেহনত করা, পরিশ্রম করা, এই সময়টাই হলো তোমার, এই দায়িত্বটাই তোমার। গড়া, সাজানো পৃথিবীকে, দিনকে, ধর্মকে, এটা তোমারই দায়িত্ব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, সূরা রোমের মধ্যে আছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা, মানে দুর্বল অবস্থায়। দুফ এই প্রথম, মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বলতার উপরে দিয়েছেন কুওয়াতান, শক্তি। ভাই আমার একটা অনুরোধ হলো, ছাত্র নিলে একবারে নেন, একটু পর একজন একজন করে উঠাইয়েন না। আপনার ছাত্র ওস্তাদের সদবদর তো ভালো লাগতেছে না। উঠাউঠি করবেন না কেউ, একদম উঠাউঠি করবেন না। এটা কোনো 3 ঘন্টার জন্য বসছি না, বসছি অল্প একটু টাইম। আমি আপনাকে চাইতে বেশি ঘড়ির দিকে তাকাইতেছি। আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি হবেই না, যেই বৃষ্টি নামছে। এরপরও ওরে বললাম যে জি গাও মৌলানা আব্দুল কাইয়ুম সাহেবরে, আইতাম না, যাই বাজিয়ে ঘুমাইতাম। এরপরে হে বলছে না হুজুর যাইতেন কইছে। আমি যাই তাইলে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর আল্লাহই তোমাদের সেই দুর্বলতার উপরে দিলেন কুওয়াতান, মানে কি? শক্তি, তার মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এই যে পুনরায় আবার সেই শক্তিতে ফিরিয়ে দিলেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। তাহলে আশ-শাবাবু বাইনা দুফাইন, যুবক হলো 2 দুর্বলতার, বাম এদিকেও তার দুর্বলতা, এদিকেও তার কি দুর্বলতা। যৌবন কালটাই কাল। এবার তুমি যদি পিছন দিকে ফিরো তাইলেও দুর্বলতা, যদি সামনে আগাও তাইলেও কি আসতেছে? তাহলে কাজ করার এখনই সময়, মেহনত করার এখনই সময়। দেশ গড়া, জাতি গড়া, সমাজ গড়া এখনই সময়, এখনই সময়। নিজের আখিরাত গড়া এখনই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইছে, বেড়ে উঠছে, ইবাদতের মাধ্যমে যে তার যৌবনটা বেড়ে উঠছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আরশের নিচে ছায়া দান করবে। এজন্য প্রিয় ছেলেরা বুঝতে শিখো, একজনই বুঝো, একজনই ভালো হও, একজনই ভাবো, একজনই নিজের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু করো। যে হোক আমি একজন। আমাদের প্রিয় ভাই বর্তমান সময়ে উদীয়মান, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বয়ান করে, আমগো পছন্দের আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার শায়েখেরও পছন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল। এই মাওলানা আমার এই বই দিছে, এই বই 2-3 দিন আগে আরো একটা বই দিছে, আরো সুন্দর, শাবাবুন লা ইয়ানসাহুমুত তারিখ, আরবি বই। ওই যুবকরা 1450 বছর ইসলামের ইতিহাসে, ওই যুবকগণ ইতিহাস যাদেরকে কখনোই ভোলে নাই। কি বই? শাবাবুন লা ইয়ানসাহুমুত তারিখ। সেই যুবকগণ মানে সাহাবীদের থেকে নিয়ে ধারাবাহিকভাবে অনেক নওজোয়ান, ওনাদের জীবনী, যাদেরকে ইতিহাস কখনোই কি করে নাই, বলে নাই। অর্থাৎ তারা তাদের যৌবনকালে এমন অমর কীর্তি, এমন অমর হিম্মতের বিষয় পৃথিবীতে উপস্থাপন করেছেন যে পৃথিবীবাসী যুগ যুগ ধরে, 1000 বছর ধরে তাদেরকে মনে রাখছে, স্মরণ করে।
আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাওলানাকেও উত্তম বদলা দান করে। তো আমি বলতেছিলাম যে আমার কথার প্রসঙ্গ ছিল ওই মোবাইলের এটা দেখা বিরক্ত লাগছে, দেখা বলছে ফাগরি মাথার দৈন্য ছাত্র মাশাআল্লাহ দাঁড়াইয়া মোবাইলের এমনভাবে চাইতেছে, এটারে মানে বাড়াইতেছে কমাইতেছে, খুব মনোযোগ। আমার মনে হয় না পড়া এত মনোযোগ দিয়া পড়ে। এটা পাইয়া যে সে কি খুশি হয়েছে, যিনি তার হাতে এটা দিছেন উনি তার সবচেয়ে বড় এহসান করছে, এবং কে দিছে আমি তাও দেখছি। অনেক বড় কল্যাণ করছে ওই ছাত্রের, যে তাকে সবার সামনে বুঝাইছে যে তুমি কি সুন্দর মোবাইল করতে উঠাইতে পারো। আল্লাহ দুইজনকেই বুঝলাম। তো আমি আপনাদের কাছে এটা বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। এটার আলোকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যে আয়াত আমি পড়ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসসমূহের গণনা 12। কত? তাহলে এই 12 মাস পৃথিবীতে যে 12 মাসে বছর হবে, 12 মাসের হিসাব চলবে, এটা কে নির্ধারণ করে দিছেন? সময় আল্লাহ ঠিক করে দিছে। সময় আল্লাহ, সময় কার? এই জন্য বাবা এটা বুঝাও, এই এক কথা জীবনের জন্য যথেষ্ট, যে আমার হায়াত, আমার জীবন মানে আমার সময়, আমার সময় মানে আমার জীবন, জীবন মানেই সময়, সময় মানেই জীবন। জীবনের কদর করা মানে সময়ের কদর করা, সময়ের কদর করা মানে হায়াতের জীবনের কদর। যেমন আমরা দুনিয়াতে দেখি অহরহ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো তখন ওই মানুষটাই বলে দোয়া করো আমার আর সময় নেই, আমার আর কি নাই, এ মানে হায়াত নেই। এই তো বুঝাইতে চায়, আমার আর সময় নাই মানে কি, আমার আর হায়াত, আমার আর বেশি দিন বাঁচতাম না। একেবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট অথবা মারাত্মক কোনো অসুস্থ ব্যক্তি এটা বলে দোয়া করো আমার আর কি নাই, সময় নেই, আমি আর বেশিক্ষণ বাঁচবো, আমার আর হায়াত নেই। তাহলে জীবন মানে সময়, সময় মানেই জীবন। এজন্য হায়াতের কদর করা, সময়ের কদর করা, সময়কে বুঝা, সময়ের কদর উপলব্ধি করা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি সারা জিন্দেগি বুজুর্গদের কাছ থেকে যা অর্জন করছি, সেই অর্জনের মধ্যে শ্রেষ্ঠ যে কথা আমি শিখছি, একজন বড় ইমাম মুজতাহিদ তিনি বলছেন, আমি আমার সারা জিন্দেগি এলেম শিখতে গিয়ে আল্লাহওয়ালাদের কাছ থেকে যা শিখছি, তার মধ্যে সবচেয়ে বড় যে কথাটা শিখছি সেটা হলো আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, ইনলাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থ হইল তুমি যদি তোমার সময়কে না ভাগ করো কাজের জন্য, নিজের জিন্দিগির জন্য, তাহলে সময় তোমারে কাটতে কাটতে পার হয়ে যাবে। আমাকে হিসাব করতে হবে, আমি 20 মিনিটে খানা খাইতে হইব, আমার টার্গেট আমি 3 ঘন্টা বিশ্রাম করবো, তো ঠিক 3 ঘন্টার ব্যবধানে আমার উঠতে হইব। এর জন্য আমার মোবাইলে যত রকমের অ্যালার্ম দিতে হয় আমার দিতে হইব। আমার ফজরের নামাজের জামাত 4:45, তাহলে কাজে 4:30 আমারে কি করতে হইব? উঠতে হইব। এটা আমার হিসাব করতে হইব। কাজে আমার ঘুম সাফ হোক বা না সাফ হোক, টাইম কম থাকুক বা না থাকুক, আমাকে উঠতে হবে। আমি কালকে রাত্রে 3টায় ঘুমাইছি বরাবর, তো আমি আবার ফজরের নামাজের জামাত ধরছি 45-এর জামাত, তাইলে ঠিক আমার এটা হিসাব। আমার আপনার 3টা অ্যালার্ম বাজে, ওই যে আমি যে বেশি দেরিতে ঘুমাই, আমার এই ছোট মোবাইল এইটাতে অ্যালার্ম বাজে, আমার বিবির মোবাইলটার মধ্যে অ্যালার্ম বাজে, আবার একটা এমনি গড়িওয়ালা খুব আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ওইটাতে অ্যালার্ম বাজে, সব দিবা যাইয়া এরপরে উঠি। কারণ যখন ঘুমাই তখন আর থাকে 1 ঘন্টা বাকি, কখনো 50 মিনিট সময় ঘুমাই, আবার এতক্ষণ বইও থাকতে পারি না। মানে এই 1টা ঘন্টা যে বসে থাকুম শরীরের পক্ষে আর এত সারা রাত সারাদিন মেহনত করে গিয়া আর কুলাইতে পারি না। তাইলে কিন্তু আমাকে তো উঠতেই হবে, এটা আমার জিম্মাদারি। তাইলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন,
তুমি যদি সময়কে না কাটো, মানে ভাগ না করো তোমার জিন্দিগির জন্য, তাহলে সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে কি হয়ে যাবে। এটার সহজ প্রমাণ হলো, সবচেয়ে সুন্দর উদাহরণ হলো ওই দেওয়াল ঘড়ি। রাত্রেবেলা অন্ধকারে লাইট নিভাই ফেললে, একাকী হলে, চারিদিকের আওয়াজ বন্ধ হয়ে গেলে কেউ খেয়াল করে দেখবেন দেওয়াল ঘড়ি তখন এই সেকেন্ডের কাটাটা কাট 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 করে একটা কট কাট আওয়াজ শোনা যায়। আমি প্রায় এটা মনোযোগ দিয়ে শুনি, আমার বাসা ভাল লাগে আমার কাছে। এটা ভাবি আরই যে আমারে সময় আমারে কাটতে কাটতে কি করতেছে, চলে এই সেকেন্ড ঘুরছে, মানে আমার হায়াত, আমার হায়াত, আমার ঘন্টা চলে যাচ্ছে, আমার মিনিট চলে যাচ্ছে, আমার মিনিট চলে যাচ্ছে। আমি যখন বাসার থেকে আজকে বের হয়েছি তখন বাজে 12:30, এখন বাজে কি 8টা, 7:50। তাইলে এই সময় আমার উপর দিয়ে কি আমার হায়াত থেকে কমাই দিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই আমি আমার তাকদীরের ফয়সালা অনুপাতে 12টি মাস নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলাই 4টি মাসকে সম্মানিত করেছি। কয়টা মাস? যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলে এটা আমার অকাট্য বিধান, মানে মাস হবে 12টা আর এই 4টা মাস থাকবে সম্মানিত। এটা কখনোই নড়চড় হবে না, নড়চড় হবে না। 11 মাসও হবে না, 13 মাসও হবে না, 13 মাসও হবে না। একবার আপনার আমাদের এই বাংলাদেশে 1 ঘন্টা কমায় দিছিল, মনে আছেন আব্দুল কাইয়ুম ভাই? আহা মুসিবত কাহাকে বলে, 1 ঘন্টা কমায় দিছিল। তখন এই যন্ত্রণায় আমরা তখন এমন বিপদ ছিল যে আপনার তখন বলতে হইতো প্রত্যেক কাজে আগের 9টা না অনের 9টা, আগের 10টা নাকি এখনকার 10টা, আগের 11টা নাকি অনকার 11টা, এইটা বলতে হইতো। এত বিরক্ত লাগতো তখন। তো আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান যে এটা নড়চড় হবে না। এইবার আল্লাহ তাআলা বলেন, এই যে কথাটা আমার বলার উদ্দেশ্য, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাইটা বলার জন্য এটা পড়ছি। আল্লাহ তাআলা বলেন, অতএব হে আমার বান্দাগণ, সম্মানিত ওই 4টি মাসে তোমরা গুনাহের মাধ্যমে, আমার আমল বর্জনের মাধ্যমে এবং গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ওই মাসগুলোতে তোমরা নিজের উপরে কি করো না, জুলুম করো না। মানে জুলুম কিভাবে করবে? 2 ভাবে। এক হলো কর্তব্য করণীয়গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে, 2 নিষেধগুলো করার মাধ্যমে। নিষেধগুলো যা আমার, তা যদি করো এটাও যেমন নিজের উপরে জুলুম করলা, আমার আদেশগুলো যা করো নাই তো এটাও নিজের উপরে কি করলা, জুলুম, জুলুম করো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের উপরে জুলুম করো না। তাইলে এই 12টি মাস যেটা মুহররম থেকে শুরু হয়েছে, জিলহজ মাসে আইসা শেষ হয়, এই 12টি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। আর ওই 4টা মাস সম্মানিত মাস। তো সেই 4টা মাস কোন 4টা মাস? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হলো যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম, এই সিরিয়ালে। এই এখন জিলকদ মাস শেষ হওয়ার পথে। ওই যে বললেন কত আরিফ, কত কইলা? 22। আজকে 22 জিলকদ। এরপরে যে মাস আসতেছে জিলহজ, এরপরের মাস হলো মুহররম। এই 3টা মাস সম্মানিত। আর আলাদা ওয়া রজব মাস, যেটা রমজানের
আগে 2 মাস, অর্থাৎ রমজানের আগের মাসের নাম শাবান, তার আগের মাসের নাম রজব মাস। তাহলে এই 4টি মাস হলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন যে এটা সম্মানিত মাস। আল্লাহ বলছেন তোমরা এই মাসগুলোতে বিশেষভাবে, সারা বছর তো আছোই হুকুম, আবারও বলছি বান্দা, এই পবিত্র সম্মানিত মাসগুলোতে গুনাহের মাধ্যমে নিজের উপরে জুলুম করো না। আমার আদেশ, আমার কর্তব্য কাজ তোমার ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজের উপরে জুলুম করো না। একটা জরুরি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার প্রতিটি আদেশ পালন না করা নিজের উপরে জুলুম করা। আল্লাহ তাআলার প্রতিটি নিষেধ আমি কিংবা আপনি করা, এটা নিজের উপরে জুলুম করা। জুলুম বলা হয় ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। জুলুম কাকে বলে? যে জিনিস যেখানে রাখার কথা, যে জিনিস যেখানে থাকার কথা, সেটাকে ওইখানে না রাখা, অন্যত্র রাখা, এটাই জুলুম। এটাই কি? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, ভিন্ন জায়গায় যেখানে রাখা। তা আমি একজন আল্লাহর গোলাম, তো আমার জিন্দেগি থাকার কথা ছিল আল্লাহর হুকুমের অনুপাতে করা। তিনি করতে বলছেন আমি করব, তিনি নিষেধ করেছেন আমি ছাড়ব, এটাই তো আমার পরিচয়। ওই যে আমরা কিতাবের মধ্যে পড়ছি, বহু বুজুর্গানে দ্বীনের আমলে আগের পূর্বে এমন কৃতদাসও ছিল, এমন আল্লাহওয়ালা। পূর্ববর্তী জামানায় চাকর, গোলাম, কৃতদাসও ছিল এত বড় দিনদার, এত বড় দিনদার যে সে কৃতদাসকে কোনো আল্লাহওয়ালা বাজার থেকে কিনছে, গোলাম কিনে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে গোলামের আবার কোনো নাম কি? মনিব তাকে যে নামে ডাকে সেটাই গোলামের নাম। তুমি কি খাইতে পছন্দ করো? তো বলছে গোলামের আবার পছন্দ কি? মনিব তাকে যা খাইতে দেয় সেটাই গোলামের খাবার। তুমি কি পড়তে পছন্দ করো? বলছে না, গোলামের আবার ব্যক্তিগত পোশাক কি, পছন্দ কি? মনিব তাকে যা পড়তে দেয় এটাই তার গোলামের কি পছন্দ। তখন ওই বুজুর্গ চিৎকার করে কানছে আর বলছে হায়, এক কৃতদাস মহান আল্লাহকে যে পরিমাণ চিনছে, বা কমপক্ষে মনিবকে যে পরিমাণ চিনছে, আমি যদি আমার মনিবকে এই পরিমাণ চিনতাম কত না ভালো হইত, কত না ভালো হইত, কত না উত্তম হইত। আজকে তোমরা যে কয়জন যুবক আছো, প্রিয় ভাই, তোমরাও তোমাদের উপরে সুস্থ সময়, সবল টাইম, এখন তোমাদের ফুললি ব্রেন এখন শার্প, তোমরা এখন সুস্থ সবল স্বাভাবিক, বুড়াও না, অসলও না, পঙ্গুও না, মাতালও না, পাগলও না, তার সিরাও না, প্রতিবন্ধীও না। তাহলে সর্বদিকে সুস্থ থাকার পরেও এদ্দুর আকল, এদ্দুর দিমাগ যাদের নাই যে আমার আল্লাহ আমারে কি করতে বলছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করতে বলেছেন, এটা যা বোঝে না, এদ্দুর বিবেক যার নাই, তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে না, আর কেউ হইতে পারে না। এটা নিজের উপরে নিজেকে নিজে ছোট করা ছাড়া, যে আমি এমন একজন যুবক যার কোনো আকল বলতে নেই, বিবেক বোধ, বুদ্ধি বিবেচনা বলতেও কিছু নেই। নাই তো আমি তো এখন এই মুহূর্তে তো দুর্বল না। আজকে যদি 90 বছরের বুড়া মানুষ হইতো, যে ডাইন দিকে যাইতে গিয়ে বাম দিকে জায়গা, সামনে গেলে ফিচ্চায় ফিরে যায়, শরীর চলে না, জান চলে না, তাইলে একটা ভিন্ন কথা ছিল। তোমাদের সমস্যা কি ভাই? নামাজ পড়তে তোমাদের অসুবিধা কি? আমার এই কোমরের এই পিঠে, এই বাম দিকে কোমরের এই সাইডটাতে 24 ঘন্টা ব্যথা করে, একের ফুল টাইম, সারাক্ষণ ব্যথা করে। আমি ইন্ডিয়াতেও, দিল্লিতে ডাক্তার দেখাইছি, অনেক টাকার ওষুধ খাই, কিন্তু এটা সারাক্ষণ ব্যথা করে। তাইলে এটা এখন 40 বছরের পর থেকে, যেদিন থেকে আমার 41 বছর শুরু হয়েছে, ওই সময় থেকে আমার কোমর ব্যথা শুরু হয়েছে। আমার স্পষ্ট হিসাব আছে, 40 বছরের পর থেকে 41 বছর, 1-1.5 বছরের মাথায় চশমা পড়তে হয়েছে, ছোট্ট লেখাটা কম দেখি। কিন্তু এর আগে
ক্লান্তি কাকে বলে, দুর্বলতা বলতে কি, অলসতা বলতে কি, আমি এটা তেমন একটা বুঝতাম না। আমি কত সময় বলছি যে আমি টানা 4.5 ঘন্টা 4 ঘন্টা এক টানা বয়ান করে গেছি এবং এক শব্দ আসতে বলি নাই। আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যিনি বাঘের গর্জন দেয়, উনি যেমন সব কথাই দেখেন না জোরে বলে, আল্লাহ তাআলার ইচ্ছা দয়া, এটা মালিকের ইচ্ছা ছাড়া সম্ভব না, আল্লাহর ফজল ছাড়া সম্ভব না। তাহলে একটা সময় আমরা এটা ভাবছি, এরকম 4 ঘন্টা 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে আসছি, 2.5 ঘন্টা পায়ে হাইটা ফিরে গেছি, 4 ঘন্টা 3.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করছি। আস্তা এরকম 1 লিটারওয়ালা 7 আপ কোকের বোতল, এগুলো আগে ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া খাইয়ে ফেলতাম পুরাটা। তা ক্লান্তি কাকে বলে এটা বুঝতাম না তখন, কিন্তু এখন সারাক্ষণই ক্লান্তি লাগে, কষ্ট হয়, জিরাইতে হয়। তাহলে এখন ওর বয়সের এই হালাত, কিন্তু নওজোয়ানের সমস্যাটা কি? নওজোয়ানের সমস্যাটা কি? এই জন্য হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মাত্র 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলছিলেন যে কোরআনুল কারীম পুরা 30 পারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির ইন্তেকালের পরে যার কাছে যেটুকু লেখা আছে, কারো কাছে তখন কোরআন শরীফ একসাথে 30 পারা একসাথে একজনের কাছে লেখা ছিল না, টুকরা টুকরা ছিল। কারো কাছে 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি এই 16 বছর বয়স্ক এই সাহাবী যায়েদ, ওনাকে দায়িত্ব দিছে এই সমস্ত সাহাবীদের থেকে যার কাছে কোরআন শরীফের যত সংকলন আছে, যেটুকু আছে সব একত্র করবা, সবগুলোকে যাচাই বাছাই করবা, এরপরে 30 পারা কোরআন একসাথ করবা। এই পুরা প্রকল্পটা, পুরা কাজটার প্রধান জিম্মাদার তোমারে বানাইতে চাই, তুমি পারবানি। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইলে এই পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে পারো। আমি এই পাহাড়িটা কাইটা আরেকখানে তুপ দিয়ালাম। কি ভাবছেন? নওজোয়ান পারবে না তো কে পারবে? যুবক করবে না তো করবেটা কে কাজটা? অর্থাৎ তিনি হীনমন্যতা বোধ করেন নাই, বরং হিম্মত করছেন। আল্লাহ তাআলা সাহায্য করছে, আল্লাহ তাআলা সাহায্য করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার বান্দা এই পবিত্র সম্মানিত মাসে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ কইরো না। কোরআনুল কারীমের মধ্যে বহুত আয়াত আছে ভাইয়া, আল্লাহ তাআলা এই কথা বান্দার কাছে, আমাদের কাছে চেয়েছেন যে প্রতিটা গুনাহ বান্দা জুলুম, তুমি তোমার উপরে জুলুম করো না, তুমি নিজেরে ধ্বংস করে দিও না নিজের হাতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিন ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে উঠতে পারো, ঈমান আমলের উপরে, কলিজার মধ্যে যদি আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা ঢুকাইতে পারো, সেজদার মজা যদি তুমি একবার পাও, আল্লাহকে ডাকার স্বাদ যদি একবার পাও, কোরআন পড়বার, আল্লাহর জিকির করার, আল্লাহর হুকুম মানবার, তো আল্লাহ বলছে এবার গোটা দুনিয়া মিলেও আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবেন। সারা পৃথিবী ল্যাংটা হয়ে নাচুক, আমার সমস্যা কি? হেতে বুঝে না, এতে নাচুক, আমার কি? আমি তো মুমিন, আমি তো মুসলমান। খ্রিস্টান সেনাপতি একজন কিশোর নওজোয়ান সাহাবীকে বন্দি করে যুদ্ধে
তার সুন্দরী মেয়ে দিয়ে 3 দিন আমরা উর্দু কিতাবে পড়ছিলাম। চেষ্টা করছে 17-18 বছরের নওজোয়ান সাহাবী যুদ্ধবন্দী তার সুন্দরী মেয়েকে দিয়ে অপকর্ম করাইতে, আলাদা রোমে আটকায় রাখছে, মেয়েকে সেই রুমে একাকি দিছে। 3 দিন পরে সেই মেয়ে বলছে তার বাবাকে যে ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক হয়তো পাথর নয়তো কোনো গাছ, এ মানুষ না। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, এই যুবক বাবা একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায় না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া শাবাবা কুরাইশ গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। নবীজি বলছে, হে কুরাইশের যুবকগণ, তোমাদের চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে তার 2টা জিনিস ঠিক রাখবে, এই দায়িত্ব নিবে, আমি রাসূল তার জান্নাত বুঝায় দেব, এই দায়িত্ব নিলাম। 1, 2 চোয়ালের মাঝের জায়গা মানে গাল, মুখ মানে জবান, যে তার জবানকে সুন্দর রাখবে। 2 রানের মাঝখানের জায়গা লজ্জাস্থান, যে তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে। নবীজি বলেন, যে তার জবানকে হেফাজত করবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতের জামিন। আদমান লাহুল জান্নাহ। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া, আমিও আপনি। এখন এই আয়াত বলার উদ্দেশ্য কি? এই আয়াত বলার উদ্দেশ্য হলো খুব দ্রুত গতিতে আমাদের সামনে যেই মাস আসতেছে সেটা জিলহজ মাস। আর এই জিলহজ মাস আল্লাহ তাআলার সম্মানিত 4টি মাসের একটি অন্যতম মাস, সেটা আমাদের সামনে আসতেছে এবং এটাও চলতেছে, জিলকদ। এর মধ্যে এই জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10 দিন, এই 10টা রাত 10টা দিন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ফজিলতপূর্ণ। ফজিলত এটা আমাদের সাথে আসতেছে। স্বাভাবিক হিসাবে কয় তারিখ পড়বে আরিফ? হিসাব করো, স্বাভাবিকভাবে যদি হিসাব করো, এমনি পহেলা জিলহজ আমাদের বাংলাদেশে কোন তারিখ? জি 28 এপ্রিল অথবা 29 এপ্রিল, আর সরি মে, 28 বা 29 মে পহেলা জিলহজ হবে। জিলহজের চাঁদ উঠলে এই 10টা রাত 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এটাই পড়ছি এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 10 রাত, এখানে যে সম্মানিত মাসের বিশেষ এই 10টা দিন 10টা রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট যতগুলো দিন আছে সমস্ত দিনের মধ্যে এই 10টি দিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে পছন্দের। কি পছন্দের? আল আমালুস সালিহু ফিহা, এই 10 রাতের আমল, এই 10 রাতের 10 দিনের আমল কোনো বান্দা যদি, কোনো মুমিন যদি এই জিলহজের এই 10 দিন, জিলহজের এই 10 দিন বিশেষভাবে আমল করে, আমলের মধ্যে কাটায়, আল্লাহর গুনাহ নাফরমানি, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করে, আর আল্লাহ তাআলার হুকুম আর আদেশের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, আহাব্বু ইলাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই সময়ের আমল, এই 10 দিনের আমল। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, আজীব প্রশ্ন করছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের আমল, এই 10 দিন গুনাহ থেকে বাঁচা আর এই 10 দিন আমলের কাটানো,
এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ তার চাইতে দামি? নবীজি বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও দামি। অর্থাৎ এই 10 দিন আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও দামি। তবে একটা ব্যাখ্যা দিছে নবীজি, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। হ্যাঁ, তবে আগের থেকেই যেই মুজাহিদ নিজের জান এবং মাল নিয়ে পুরাপুরি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়ে গেছে, এখনো যুদ্ধের ময়দানেই আছে, সেই যুদ্ধের ময়দান থেকে আর ফিরেই নাই, যে পুরা ওয়াকফ করে দিছে নিজেকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, তিনি এই 10 রাত্রি 10 দিনের ইবাদতকারীর চাইতেও দাম। আর স্বাভাবিক জিহাদ, স্বাভাবিকভাবে নতুন করে এই সময়ের জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও এই 10 রাত্রি 10 দিনের ধারাবাহিক আমল এবং গুনাহ থেকে মুক্ত থাকা আল্লাহর কাছে অধিক প্রিয়। তাইলে কি বোঝা গেল? সেরকম একটি গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে। এই জন্য আমরা যারা এখানে বসছি সবার মধ্যে এই নিয়ে মানসিকতা থাকা উচিত। এই 10 রাত্রি এই 10 দিনের মধ্যেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা ইবাদত পালন হয়। একটা হলো হজ, আরেকটা হলো কোরবানি। 10ই জিলহজ কোরবানি আদায় হয়, আর একেবারে 9ই জিলহজ ইয়াউমে আরাফার মাধ্যমে শ্রেষ্ঠতম ইবাদত হজ কি হয়? আদায় হয়। তাইলে হজ এবং কোরবানির মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক ইবাদতের অনুষ্ঠিত হয় এই 10 দিন 10 রাত্রের মধ্যে। আবার সাথে সাথে ধারাবাহিকভাবে এই 10 দিন 10 রাত্রের আমলও আল্লাহর কাছে আহাব, অধিক প্রিয়। এই জন্য আমরা যদি একটু খেয়াল করি, এই যে কয়জন ইসলাহি মজলিসে আমি মনে করাই দিলাম, যাদেরই সুযোগ হয়, যারাই চেষ্টা করা উচিত, কিশোর হোক, যুবক হোক, বয়স্ক হোক, আলেম গাইরা আলেম, আমাদের সবাই এই সামনের এই 10 দিন জিলহজের 10 দিনকে আলাদাভাবে ইবাদত আমলের দ্বারা রঙিন করা, গুনাহ থেকে শতভাগ ফিরে থাকার সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা 2টা জিনিসের কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের। কোন ওয়াক্তের? আর 2 নম্বর ওয়া লায়ালিন আশরি, আল্লাহ তাআলা বলেন আমি 10 রাত্রির কসম করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বিশিষ্ট মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, এই যে আল্লাহ 10 রাত্রির কসম করছেন কোরআনে, এর দ্বারা এই জিলহজ্জের এই 10 রাত্রিকে বোঝানো হয়েছে। তাহলে জিলহজের এই 10 রাত্রি আল্লাহর কাছে প্রিয়, এজন্য আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। এজন্য এটা আমাদের সামনে। এখানে আমার কাছে যেই কিতাবটা আছে, জিলহজ ও কুরবানি, এই বইটার নাম ফাজায়েল ও মাসায়েল, ছোট বই। আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনার যেই মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনি মাদ্রাসা মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, ওই মাদ্রাসার সাবেক নায়েবে মুফতি, অনেক বড় বুজুর্গ মুহাক্কিক আলেম হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াহিয়া, উনি লিখছেন এই বইটা। আমার সবচেয়ে পছন্দের বই এটা। মানে এটার মধ্যে উনি এই 10 দিন 10 রাত আমরা কি কি আমল করব এর সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা সহ সব লিখছেন। আমি শুধু সংক্ষেপে কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি। 1 নাম্বার হলো বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটা, এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই, জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা
আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে, মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল, না কাটা। অতএব এইটা একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবে না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা একটা আইনে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো, কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছে। বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম, অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাইতাম। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা, আর ভ্রমণ, আর বিনোদন। যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলেপেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারো সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার জামা পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না, বুঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তেমন না বেটা, তোর বংশের কারো চুল তেমন না বেটা, তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রাসূলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আগে তো কাফের বেঈমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাকে বাপ দাদার থেকে পাইছি এটা। আর এখনকার অপদার্থ তার বাপ মার লগো তার কোনো মিল নেই। আহা, হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতোই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহাম্মক ছাড়ার কিচ্ছু না বেটা। বদনসিব বেটা, বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো সাজতেছি, আমি কেন ওনার মতো হব, আমার চুল এমন হবে কেন, এর পিছনে যুক্তি থাকতে হবে, আমার এই পাঞ্জাবি এটা এমন কেন, আমার উস্তাদ, আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি, ছোট্টবেলায়। তা আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময়ে এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পড়ে। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন? ঠিক আছে, আজকে রাতের ভিতর ঠিক করবে। মুছ ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা।
কাসুশারিব। এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আমি হজরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয়। ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পরতাম, এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা, তুমি বলো মিয়া তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি, আল্লাহর সাথে সম্পর্ক কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়, মা বাবার সাথে বংশের সাথে সম্পর্ক কই। এভাবে বুঝি মানুষ নিজের চেহারা সুরতে চলনে বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই, আমরা কেন বেঈমানের মতো সাজব? ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই, তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি কেন? ইসরায়েলের ওই বেঈমান ইহুদি তাদের চুলের কাটিং বেটা, এটা বেটা খবর নে বেটা, খবর নে বেটা। কোন রেসলিং খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই, বাচ্চা হয় আগে বিয়া করে পরে। আরে বিয়া মেসি হেতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেডিরে বিয়ে করছে, খবর লো বেটা। তার 2 মেয়ে হয়েছে, এরপরে 2 মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডিরে বিয়ে করছে বলে, ও মা আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বিয়ে করছে। হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ হে স্টার, চরিত্রহীন আবার স্টার কিভাবে হয় বেটা? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত, আস্তাগফিরুল্লাহ। তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজায় ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই এটা বুঝতে হবে, আজকে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধের সময়। শুইনো ভাইয়া, সবাই মনে রাখেন, আগামীর সময় শুধু মুখের কথায় না, আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে। বেঈমানও আস্ফালন বাড়াইছে, আলহামদুলিল্লাহ ইমানদারের হিম্মতও বাড়ছে। হ্যাঁ 3 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ড লাগে নাই, 3 ঘন্টা লাগে নাই, ভারতের বেঈমানদের যুদ্ধ বিমান শোয়াই আলাইছে। ইমানদার প্রমাণ করে দিছে যে 1 চোখ আগাইলে 10 চোখ রাঙ্গায় শোয়া ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য এটা জরুরি দোনো দিকে, মুসলমানদের আলেম ওলামাদের ইসলাম ধর্মের দিকে, ওলামায়ে কেরামের দিকে মানুষের আগ্রহ বাড়ছে। এজন্য আমাদের বাংলাদেশেও এই ঘাপটি মাইরা যাচ্ছিল যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত ওলামা বিদ্বেষী জালেম বেয়াদব, ওরা পর্যন্ত শেষ পর্যন্ত নিজেকে লুকাইয়া রাখতে পারে নাই। কিশোরগঞ্জের এক বেয়াদব গত 2-3 দিন আগে বাংলাদেশের ওলামায়ে কেরামের যে নেতা নামের কলঙ্ক, চূড়ান্ত চরম বেয়াদব, ঘৃণ্য জঘন্য এক বেয়াদব, ওলামায়ে কেরামকে আমাদেরকে 500 টাকার মৌলবি আমরা নাকি, এত বড় বেয়াদব, বুড়ো হয়ে গেছে, অথচ বেয়াদবের কথা শুনলে মনে হয় সে কোনোদিন কোনো আলেমে দিন তার মাথায় কোনোদিন হাত বুলায় নাই। সে বলছে যে আমাদের দেশের মা বোনদেরকে আবেদন করছে, তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও না। কত বড় জানোয়ার! তোর বাপ মার বিয়ে যদি কোনো আলেমে দিন না পারাইতো তো তুই তোর মার গর্বে কেমনে আসতি বেটা? তুই তোর মার গর্বে আসতি কেমনে? তোর বাপ মার বিয়ে তোর কোন আব্বাই পড়াইছে? কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তুই এত বড় কথা বললি কেমনে? খবিস মানে
আখবাস খবিস, সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেমকে পেটে না ধরে, কোনো আলেমের বাচ্চা যেন পেটে না ধরে। সে আবেদন করছে বাংলাদেশ। আফসোসের ব্যাপার, সে প্রমাণ করুক, ওই প্রমাণ করুক যে তার মা বাবার বিয়া কে পড়াইলো, তোর মা বাবার বিয়া কে পড়াইলো? রাস্তার কেউ পড়াইছে বেটা? কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো না কোনো আলেমে দিনই তো পড়াইছে। তো ওই আলেমে দিন বিবাহ পড়ানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্বন্ধ সম্পর্ক বৈধ হইছে, তার বরকতে না তুই হইলি। হে অনমোলা চেনে না, হে মৌলানা চেনে না। এজন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আগামীর সময়ে ইনশাআল্লাহ ঈমান আর কুফরেরই মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাআল্লাহ। ইসলাম জিতবে, দিন জিতবে ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। নিজেরে বরবাদ করো না, চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া, বেঈমানের মতো নিজেরে সাজাইও না। হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? পাঞ্জাবি পরা, হ্যাঁ তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি পরা? হ্যাঁ তুমি মরে গেছো দাড়ি ছাড়া, উঠবা একবারে দাড়িওয়ালা? হ্যাঁ কথা তা তাইলে আপনি বুঝেন না? সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর না পাক করে যদি তুই বেটা আর রাত্রে যদি ভোর না হয়, কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস, তা হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা? তাহাজ্জুদের সেজদায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে, এটা আমাদের জন্য জরুরি। এই জন্য আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের এই সময়টুকু সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো ইনশাআল্লাহ। বাকিটা শুধু পড়ে শুনাই। 2 নাম্বার, রাত্রগুলোতে বেশি বেশি জিকির তসবিহ পাঠ করা। 3 নাম্বার, প্রথম 9 দিন রোজা রাখা টানা, জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখার চেষ্টা করা। প্রত্যেকটা রোজাতে এক বছরের নফল রোজার সওয়াব মিলবে। 4 নাম্বার, আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন 9 জিলহজ রোজা রাখা, এটা বিশেষ, অর্থাৎ কোরবানির আগের দিন বিশেষভাবে ওই দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিনকার রোজায় আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা পিছনের এবং সামনের, এই সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য তোমরা রাখো রোজা। যুবক ছেলে তোমরা রোজাই রাখো। তোমরা অনেক ছেলে পেলে মনে করো আমরা পোলাইন মানে আমরা কি আমল দিয়ে আমরা কিনি, তোমরা আমল দিয়ে কিনো, তোমরা মোবাইল টিপা বই কেবল বেড়ি চাইবা আর তামসা করবা। তোমরাই তো আমল করবা মিয়া। শরীরে স্বাস্থ্য সামর্থ্য যার, সেই তো কি করবে? 90 বছরের বয়স্ক মানুষটার উপরে কেমনে আমল চাপায় দাও? আমল তো করবেই তাগড়া নওজোয়ান। আল্লাহ তৌফিক দান করেন। রোজায় খুব উপকার, রোজায় খুব উপকার ভাইয়া। প্রতি সোমবারে রোজা রাখো যুবক, দেখবা ইনশাআল্লাহ চরিত্র সুন্দর হবে, লজ্জাস্থানের চাহিদা কমবে, শাহওয়াত কমবে, নারীর প্রতি সারাক্ষণ আগ্রহ কমে আসবে, চরিত্রে হেফাজত হবে। বৃহস্পতিবারে রোজা রাখো। আল্লাহ নবী নববী ঔষধ, এটা প্রেসক্রিপশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই রোজার মধ্যে নিজের যৌন শাহওয়াত প্রবৃত্তি, যৌন চাহিদা দমনের কার্যকর প্রতিষেধক। আল্লাহ তৌফিক দান করে। 5 নাম্বার, তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ মানে কোরবানির আগের দিন ফজর থেকে 13 জিলহজ কি পর্যন্ত? আসর পর্যন্ত। ঈদুল আজহার নামাজ পড়া কোরবানির দিন। 7 নাম্বার, কোরবানি করা। 8 নাম্বার, ঈদের দিন ও আইয়ামে তাশরিক মানে ঈদের পরের 3 দিন, এই 4 দিনে রোজা না রাখা। মানে ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আর কোন দিন? পরের 3 দিন, এই 4 দিন কি না রাখা? রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। নবীজি বলছেন, এই আইয়ামে তাশরিক
মূলত ওই 3 দিনকে বলে 11, 12, 13। এই 3 দিন হলো খাদ্য পানীয় এবং আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগির সময়, অর্থাৎ রোজার সময়। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে যেমন রোজা রাখতেও বলছেন, রোজা না রাখতেও বলছেন। তাহলে আল্লাহ তাআলার হুকুমের, কুদরতের এটা একটা বৈশিষ্ট্য আল্লাহর আদেশের, যে কখনো করতেও বলছেন, কখনো ছাড়তেও বলছেন। কাজেই এতটুকুই কথা। আজকের এই ইসলাহি মজলিসে আমরা 2টা কথা বললাম। 1 নম্বর কথা হলো, প্রিয় ভাই কিশোর নওজোয়ান, দমক দিলেও মনে রাখো, দমক মাকসাদ না, তোমারে মনে করানো মাকসাদ। তুমি কোনোভাবে তোমরা এই যে কয়জন ছেলে তোমরা এই চুল স্বাভাবিক করো, ভালো হবে। আমি বললাম চুলের ফ্যাশন, পুরুষের সৌন্দর্য, এটা পৃথিবীর কোথাও নাই। তুমি খবর লই, পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা বিশ্বাস করো, আমার কথা মনে থাকলে মনে রাখো, এটা তার ভিতরে মূলত মেয়েলি স্বভাব বেশি, এই জন্য কাপুরুষে। কারণ চুল নিয়ে বেশি ব্যস্ত থাকা, এটা বেডিতে খাচ্ছ, বোঝেন নাই কথাটা? এটা মূলত কি স্বভাব? মেয়েলি স্বভাব। কারণ মহিলার সৌন্দর্য হলো চুলে, নারীর চুলের আলাদা কি আছে? শোভা। নারীর চুলের একটা সৌন্দর্যের ব্যাপার। এই জন্য নারীর চুলের যত তেল বাজারে, বেডইতে চুলের তেল, এতটি তেল নাই তো। এটা নিয়ে কোনো মাথা ব্যথার বিষয় না। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা যেন এক ধরনের হাফ লেডিস। হ্যাঁ, চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকবা কেন? তুমি তো এটা নিয়ে ব্যস্ত থাকার কথা না। তুমি পৃথিবী গড়বা, তুমি দেশ গড়বা, তুমি জাতি গড়বা, তুমি ইসলামের জন্য জান কোরবানি করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। আমাদের এই মাদ্রাসার ইসলাহি মজলিসের ধারাবাহিকতা আল্লাহ যেন বজায় রাখবার তৌফিক দান করে। সব সময় আমরা মৌলানা আব্দুল কাইয়ুম ভাইকে মহব্বত করি, মাঝে মধ্যে আসা